এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে আমরা চলে এসেছি। বলা যেতে পারে আর মাত্র 10টা দিন বাকি রয়েছে এই মাসে। কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতিকাদের জন্য এই এপ্রিল 2025 অত্যন্ত শুভ সময় হিসাবে আপনাদের জীবনে আসতে চলেছিল এবং অনেকে হয়তো সেই শুভ প্রভাবটা পেয়েও গেছেন। কিন্তু তারপরেও কুম্ভ রাশি এবং লগ্নের জাতিকাদের জীবনে অনেকেরই কিছু সমস্যা এখনও রয়ে গেছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নে যদি আপনারা জন্মগ্রহণ করে থাকেন, তাহলে এই এপ্রিলের বাকি দিনগুলো আপনাদের জীবনে কেমন ঘটনার সম্মুখীন করবে বা কোন ধরনের শুভ প্রভাব এবং কুপ্রভাব আপনাদের জীবনে আসতে চলেছে সেটা জানানোর জন্যই এই ভিডিওর অবতারণা। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। 2025 এপ্রিল একটা পজিটিভ এনার্জি নিয়ে অনেক আশা এবং সুখ সমৃদ্ধে ভরপুর হিসাবে আপনাদের জীবনে কিন্তু রয়েছে এবং এখনও সেটা যাদের জীবনে ঘটেনি তাদের ঘটতে চলেছে। দাম্পত্য ও প্রেমজ সম্পর্কও কিন্তু উচ্চ মাত্রায় আবেগ বজায় থাকবে, রোমান্টিকতা থাকবে এবং যারা কোনো সম্পর্কে এখনও প্রবেশ করেননি অর্থাৎ এখনও সিঙ্গেল রয়েছেন তাদের জন্য কিন্তু মাসের এই শেষ দিকটা কিন্তু জীবন সঙ্গী খুঁজে পাওয়ার জন্য একটা অনুকূল যোগ রয়েছে। কর্মক্ষেত্রে অতুলনীয় সাফল্য আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক ঘটাবে এবং ব্যবসা ক্ষেত্রে লাভের যোগ রয়েছে। মাসের মাঝামাঝি সময় থেকে নতুন যোগাযোগ আসতে একটু দেরি হতে পারে, কিন্তু যেগুলো পুরনো ক্লায়েন্ট আপনাদের রয়েছে ব্যবসা ক্ষেত্রে তাদের কাছ থেকে যথেষ্ট লাভবান হবেন। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতিকা যারা রাজনীতিতে প্রবেশ করতে চাইছেন তাদের জন্য এই এপ্রিল যথেষ্ট অনুকূল সময়। এই সময় যারা বিদেশে রয়েছেন তারা যথেষ্ট সাফল্য পাবেন। নতুন কোনো ইনভেস্টমেন্ট, নতুন কোনো বিজনেস স্টার্ট করার জন্য এপ্রিল আদর্শ সময়। পারিবারিক সম্পর্কে মাঝে মাঝে কিছুটা খারাপ হবে, উত্তেজনা দেখা দেবে, ইগোর সমস্যা আপনার কিছুটা আসবে এবং মাসের শেষ দিকে সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে বা সোশ্যালি আপনার কিন্তু খুব একটা ভালো রেসপন্স আপনার থাকবে না। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের সচেতনতা প্রথম থেকেই রয়েছে এবং খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আপনার স্বাস্থ্য ভালো যাবে। তবে পিতামাতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। আর এই সময় কোনো ধরনের নেতিবাচক চিন্তাভাবনা, কোনো নেগেটিভ জায়গাতে যাবেন না এবং দূরে থাকবেন। আর প্রেম জীবন অবশ্যই ভালো যাবে, তবে জীবন সঙ্গীর সাথে আপনাদের মনের মিল আগের থেকে অনেক বাড়বে। সম্পর্কে একটা উত্তেজনা, একটা উদ্যম থাকবে এবং আপনার প্রতি পার্টনারের আকর্ষণ বাড়বে। প্রেমজ সম্পর্কে শান্তি বজায় থাকবে, সম্পর্কের মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি অনুভব করবেন। যারা অবিবাহিত এই সম্পর্ক তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য সম্পর্কে রূপ নিতে পারে। তবে মঙ্গলের অশুভ প্রভাবে কিন্তু কিছু তর্ক বিতর্ক আপনার পার্টনারের সাথে আপনার হতে পারে এবং রবির প্রভাবে আপনার মধ্যে একটা ইগোর ব্যাপার দেখা দেবে, আপনাকে অনেকটা জেদি দেখা যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং সম্পর্ক যাতে সুন্দরভাবে বজায় থাকে সেদিকে নজর রাখতে হবে। কুম্ভ রাশির যারা সন্তান জন্মানো নিয়ে চিন্তাভাবনা করছেন অর্থাৎ কনসিভ করা নিয়ে ভাবছেন তাদের কিন্তু প্রেগন্যান্সির জন্য এই সময়টা অবশ্যই আদর্শ সময় আপনারা ধরে নিতে পারেন এই সময়টাকে যথেষ্ট ভালো হিসাবে এবং পেশাদারি ক্ষেত্রে অবশ্যই উন্নতি ঘটবে। পাশাপাশি আপনার যে স্কিল, সেই আপনার দক্ষতা সেই সময় প্রকাশিত হবে। আপনার ভবিষ্যৎ অগ্রগতির জন্য আপনারা এই সময় অনেক নতুন কিছু শিখবেন এবং ব্যবসা ক্ষেত্রে অসাধারণ উন্নতি ঘটবে। মনে রাখবেন আপনাকে নিজের লক্ষ্যে কিন্তু অবিচল থাকতে হবে। মাঝে মাঝে ছোটোখাটো ঝোড়ঝামেলা আসবে যা আপনাকে কিন্তু ডাইভার্ট করার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই আপনি সেগুলোতে মনোযোগ দেবেন না এবং আপনার যে নির্দিষ্ট লক্ষ্য সেই এগিয়ে যাওয়ার লক্ষ্যে অবিচল থাকলে অবশ্যই সাকসেস পাবেন এবং আপনার সহকর্মীদের সাথে অহেতুক তর্ক ও ঝামেলায় জড়াবেন না। বিশেষ করে যারা চাকরিরত রয়েছেন আপনার মধ্যে এ সময় এপ্রিল মাসে শেষের দিকে একটা লিডারশিপ ভাব জেগে উঠবে এবং আপনার
সিদ্ধান্ত নেবার একটা ক্ষমতা, দক্ষতা এই সময় তৈরি হবে। আপনার নেতৃত্বে কোনো নতুন প্রজেক্ট হয়তো সাফল্যের মুখ দেখবে, আর যার জন্য আপনার একটা নতুন কর্মক্ষেত্রে সুযোগের সন্ধানের সময় আপনি পেয়ে যাবেন। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি এবং প্রমোশনের একটা সম্ভাবনা রয়েছে। এপ্রিলের শেষ দিকে আপনার সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পর্ক অনেক বেশি মজবুত হবে এবং আপনার যারা অধস্তন রয়েছে তারা আপনার প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং আপনাকে তারা একটা আইডল হিসেবে গ্রহণ করবে। আর নতুন কিছু শেখার আগ্রহ কিন্তু আপনাকে সবসময় বজায় রাখতে হবে। এর ফলে আপনার সেলফ ডেভেলপমেন্ট ঘটবে। আর মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট এবং কোনো ধরনের ইনভেস্টমেন্টে যারা রয়েছেন তারা সেগুলো থেকে অবশ্যই এই সময় ভালো রিটার্ন পাবেন। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রেও যারা কোনো জমি কিনতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন অবশ্যই বিনিয়োগ করতে পারেন। আপনার এই বিনিয়োগ কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ফলাফল দেবে। আর্থিক ক্ষেত্র আপনার যথেষ্ট মজবুত হবে এবং এক কথায় বলা যায় এই সময় আপনার অর্থের আগমন ঘটতে থাকবে। ভিডিওটি এটুকুই। সবাই ভালো থাকবে।